নিতুদা, হ্যাঁ বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু আগে ফেডারেশন থেকে একটা নোটিশ এলো যে ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ ফুটবলার মিগুয়েলকে 2 ম্যাচ সাসপেন্ড করা হয়েছে একটি হুম। ইনসিডেন্টের জন্য, এবং তার সঙ্গে ক্লাবকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? এখন তো ফেডারেশন নামটা চেঞ্জ করে জরিমানা ফেডারেশন বললেই হয়। তার কারণ হচ্ছে ফুটবল হয় না, ফেডারেশনের সভাপতিকে ফোন করে পাওয়া যায় না, সেক্রেটারিকে ফোন করে পাওয়া যায় না, তা কি করা যাবে? যখন তারা সমস্যায় পড়ে তখন বিভিন্ন সময় ফোন আসে, তখন তাদের পাশে ফুটবল বাঁচাও বলে থাকতে হয়। দীর্ঘদিন থেকে যে ফুটবল হচ্ছে এবং যে কর্মযজ্ঞ আমাদের বিরুদ্ধে হচ্ছে, আমাদের রাস্তায় নেমে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া রাস্তা নেই। এই অপদার্থ কমিটি আর না থাকাই বাঞ্ছনীয়। সংবাদ মাধ্যমে দেখেছি একটি ম্যাচ, গোড়ালির উপরে জল, সেই ম্যাচ ফুটবল খেলা হয়ে গেল। সেখানে যদি ইনজিওর হতো, দায় কার হতো? এরকম বিভিন্ন জায়গায় সব ক্লাবের খেলোয়াড়দের রেড কার্ডের এগেনস্টে অ্যাপিল করলে ছেড়ে দিচ্ছে। আমরা এখন চ্যাম্পিয়নশিপে আছি। এই চ্যাম্পিয়নশিপে থাকার সময় যতবার আমরা একটা বেটার জায়গায় যাই, ততবারই আমাদের রেফারি ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন আপনারা, এমন একটা কর্মযজ্ঞ করে যে কর্মযজ্ঞে আমরা আবার পিছিয়ে যাই। সে সিমিলার হলো এটা। ব্যাঙ্গালোর ম্যাচ আমাদের জিততে দিল না এবং আমাদের ভাইটাল প্লেয়ার তাকে সাসপেন্ড করে দিল। ওই ছেলেটি যে বারবার বর্ণবিদ্বেষী কথাবার্তা বলছিল, সেটা না ফোর্থ রেফারি শুনলো, না লাইফম্যান শুনলো, না রেফারি শুনলো। উত্তেজিত না হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু ঠিক আছে অপরাধ করেছে, 40,000 টাকা ফাইন হয়েছে, তারপরেও যদি ব্যান্ড হয়, আমরা এখন চ্যাম্পিয়নশিপের জায়গায় আছি, ফাইট করছি, এই মুহূর্তে এই ডিসিশনটাই কি দেওয়া খুব প্রয়োজন ছিল? দেশের ফুটবলের হাল এই অবস্থায়।